আমি আমি বলুন মেজেঠো, চুপ করে থাকবেন না। সেদিনকে ব্রেক ফেলটা আপনিই করিয়েছিলেন, তাই না? আপনি সেদিন গাড়ির ব্রেকটা... আমি অরিন্দম জয়ন্তীকে মারতে চাইনি। তোরা বিশ্বাস কর, আমি ওদের মারিনি। আমি ওদের মারিনি। আমি ওদের মারিনি। জানি মেজেঠু, আমি সব জানি। সেই অ্যাক্সিডেন্টের দিনও তুমি একই কথা বলেছিলে, তুমি আমার বাবা মাকে মারতে চাওনি। রূপম, তোর সব কথা মনে পড়ে গেছে? সেদিনের কথা তোর সব মনে পড়ে গেছে? যেদিন মামনি দুর্গার হাত ছেড়ে খাদে ফেলে দিল, সেদিনই আমার সব মনে পড়ে গেছিল। সেদিনও তুমি বলেছিলে আমার বাবা মাকে মারতে চাওনি। সব কথা মনে পড়লেও তোমার সব কথার মানে আমি বুঝতে পারিনি। কেন বলেছিলে আমার বাবা মাকে মারতে চাওনি? আর যদি আমার বাবা মাকে না মারতে চেয়ে থাকো, তাহলে কাকে মারতে চেয়েছিলে? দামিনীকে। রূপম, দামিনীকে। না, পাচ্ছি না। দামিনীকে বাঁচানোর কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না। এটা যদি শুধুমাত্র বাড়ির চক্রান্ত হতো, আমি বুঝে নিতাম, কোনো একটা রাস্তা আমি ঠিকই খুঁজে পেতাম। কিন্তু এটা যদি সত্যি সত্যি ঈশ্বরের চক্রান্ত হয়, ঈশ্বর যদি চান যে দামিনী শেষ হয়ে যাক, ও ওর পাপের শাস্তি পাক, না না না, দৈবের সঙ্গে আমি কোন অস্ত্রে যুদ্ধ করব? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। দৈবের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। সত্যি কি কোনো পথ নেই? দামিনীকে বাঁচানোর কোনো রাস্তায় কি খোলা নেই? বাঁচানোর দরকারটাই বা কি? দামিনীকে বাঁচিয়ে তোমার কি লাভ? কেন বাঁচাবে ওকে? আমার কোনো উপায় ছিল না। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। দামিনী আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিল, বাঁচতে দিচ্ছিল না আমাকে। প্রতি মুহূর্তে মনে হতো দুর্গাকে আটকানোর দায়িত্ব তোমার। এই কাজ তোমাকে করতেই হবে। আর যদি তুমি আমার কথা না শোনো, কোনোভাবে আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো, তাহলে আমার কাছে রাখা তোমার এই প্রাণ ভোমরা সবার সামনে বের করে আনবো। এই শিশিটার গায়ে কিন্তু এখনো তোমার আঙুলের ছাপ আছে। সুরমার মৃত্যুর দায়টা দামিনী আমার ঘাড়ে চাপিয়ে দেবে। প্রতি মুহূর্তে ব্ল্যাকমেইল হতে হতে
একটা সুযোগের অপেক্ষায় ছিলাম ওকে শেষ করে দেবার। সুযোগ পাচ্ছিলাম না। সেদিন হরিদ্বারে ওই মন্দিরে যাবার আগে আমি জানতাম প্রথম গাড়িটাতে দামিনী আর দাদা যাবে। ওই গাড়িটার ব্রেকটা কাটিয়ে রাখার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কিন্তু কোথা থেকে কি হয়ে গেল, ওই গাড়িটাতে চলে গেল অরিন্দম, জয়ন্তী আর রূপ। চোখের সামনে দিয়ে ওরা বেরিয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। কাঁধের অতলে তলিয়ে গেল অরিন্দম আর জয়ন্তী। আমি শুধু দেখলাম, আমি কিচ্ছু করতে পারলাম না বাবা, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম। মা চলে গেছে, কিন্তু বাবা বাবা আজও আছে মেজেঠু। বাবা বেঁচে আছে। কি বলছিস বাবা তুই? এটা সত্যি সত্যি? কে কে তুমি? এসব কথা মানে কি? আমাকে চেনা যাচ্ছে না? আমিও অনিরুদ্ধ রায়চৌধুরী, তোমারই ছায়া। শুধু তুমি যেটা দেখতে পাও আমি তার থেকে একটু বেশি দেখতে পাই। মানে কি বলতে চাইছো তুমি? দামিনীকে বাঁচাতে যেও না। একটু ভেবে দেখো, দামিনী থাকলেও সম্পত্তি কবজা করতে পারলে সেটা আধাআধি ভাগ হবে, আর ও যদি না থাকে তাহলে? আর তাছাড়া থামলে কেন বলো?